হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, যারা একটি লোয়ার বাজেটে দুর্দান্ত 5G ফোন কিনতে চান তাদের কথা মাথায় রেখে এবার রেডমি তাদের দুর্দান্ত একটি 5G ফোন লঞ্চ করে দিল। আর এই ফোনটি হলো রেডমি নোট 11E। আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 11E এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কী স্পেসিফিকেশন দিয়ে আসতে যাচ্ছে, এই ফোনটির দাম কত হতে যাচ্ছে এবং এই ফোনটি যদিও চায়না লঞ্চ হয়েছে, এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কবে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা থাকছে আজকের ভিডিওতে, তাই আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক ফ্রেমটা দেওয়া হয়েছে প্লাস্টিকের এবং এর বডি ফ্রেমটিও দেওয়া হয়েছে প্লাস্টিকের। এই ফোনটির সামনে দেওয়া হয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন, তবে এখানে গরিলা গ্লাসের কত ভার্সনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা কোম্পানি এক্স্যাক্টলি জানায়নি। এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে দেওয়া হয়েছে 6.58 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে এবং এখানে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনও আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রোভাইড করতো রেডমি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা সেকশন আরেকটু বেটার হতো। তবে এটাও আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এটি একটি লোয়ার বাজেটের 5G ফোন, তাই কস্ট কাটিংয়ের জন্য এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেয়নি হয়তো রেডমি। এবারে আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং সাথে দেওয়া হয়েছে MIUI 13। এই ফোনটির প্রসেসরের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে মিডিয়াটেকের 700 প্রসেসরটি। এটি একটি 7nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম আপনি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে আল্ট্রা মোডে প্লে করতে গেলে একটু ল্যাগিং ইস্যু দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনটি বর্তমানে 2টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হলো 4 128GB এবং টপ ভেরিয়েন্ট হলো 6 128GB। এই ফোনটিতে দেওয়া হচ্ছে LPDDR4 র্যাম, সাথে দেওয়া হচ্ছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই লোয়ার বাজেটেও এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এবার আসা যাক এই ফোনটির দাম কত হবে ইন্ডিয়ান মার্কেটে এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে কবে পাওয়া যাবে। এই ফোনটির দাম হতে পারে ইন্ডিয়ান মার্কেটের বেস ভেরিয়েন্টটি 15,000 রুপির মধ্যে এবং এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এর দাম 18 থেকে 19,000 টাকার মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থেই পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের মার্কেটে আসতে 2-1 মাস লেট হতে পারে। আমার মনে হয় যারা কম দামে দুর্দান্ত একটি 5G ফোন কিনতে চান, বিশেষ করে 16 থেকে 17,000 টাকার মধ্যে, তারা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই ছিল রেডমি নোট 11E এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।